আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুম্মানা বেগম। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়েছে। আজ ভোর 4:45টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার বাগশিমুল এলাকায় একটি ট্রাক সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সেনাবাহিনীর ক্যাম্প বাগশিমুল গ্রামেই অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত ৮ সেনা সদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান, গুরুতর আহত একজন সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নাটোরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। আজ নাটোর জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন নাটোর জেলা কমিটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রাকিবুল ইসলাম সহ পরিষদের সদস্যরা। ৭ দফা দাবির মধ্যে রয়েছে প্রকৌশল কর্মক্ষেত্রকে ডেস্ক এবং ফিল্ড দুভাগে ভাগ করা, কর্মক্ষেত্রে বিসিএস এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১:৫ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের ৫০% পদোন্নতির বিধান, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ। নওগাঁ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা সাজিদুর রহমান অয়ন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে ডা নাদিয়া বিনতে কাজল, সহসভাপতি পদে ডা রাবিউল হায়দার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা ইসমাইল রহমান লাবিব নির্বাচিত হয়েছেন। নওগাঁ মেডিকেল কলেজ কনফারেন্স হলরুমে আজ সকাল থেকে ভোট গ্রহণ ও গণনা হয়। পরে দুপুরে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুক্তার হোসেন। নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন বাড়ানোর ক্ষেত্রে এখানে গুরুত্ব আরোপ করা হয়। সিরাজগঞ্জের নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে ২ দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন তারাস উপজেলার বিভিন্ন জলাশয়ের ৪০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। নাটোরের বড়াই গ্রামে বাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার কয়েন বাজারে নাটোর পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান উপজেলার কুরসাইড গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকালে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রুতগতির বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পাবনার দাসুরিয়া এলাকা থেকে বাসটি জব্দ করেছে পুলিশ। সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে রূপা আমন আবাদ করছে কৃষকেরা। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৭০% রোপণ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় রূপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫,৮১০ হেক্টর। ইতিমধ্যেই রোপণ সম্পন্ন হয়েছে ৫২,৭৯৪ হেক্টর জমিতে। কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রূপা আমন বীজতলা থেকে চারা উত্তোলন, জমি প্রস্তুত ও রোপণে। এবারে উন্নত ফলনের আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রূপা আমন রোপণ করেছেন। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজমা আহসান শহীদ সরকার বলেন, রূপা আমন বৃদ্ধিতে ইতিমধ্যে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে এবার এ জেলায় রূপা আমনে বাম্পার ফলন হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ
সূর্যাস্ত সন্ধে 6:29। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6:05 ইংরেজিতে শুনবেন।